নমস্কার, দেখছেন জি 24 ঘন্টার ডিজিটাল পেজ আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সৈকত। ককরোচ জনতা পার্টি মানে সিজেপি, ককরোচ আরশোলা। আর সেই আরশোলারা তারা কি ইস্যু ভিত্তিক আন্দোলন করতে চায়? মানে ধরুন, সরকারের বিরুদ্ধে যে ইস্যুগুলো রয়েছে, মানে বিশেষ করে কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে যদি কোনো ইস্যু হয় বা সেই সম্পর্কিত রাজ্যে যদি কোনো ইস্যু তৈরি হয়, বিশেষ করে পেপার লিক বা পড়ুয়া সংক্রান্ত, তাহলে কি তারা আন্দোলন করছেন? যদি দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক রাজ্য আছে এই ভারতবর্ষে বা ভারতে, সেখানে বিরোধী শাসিত রাজ্য আছে, যা তার মধ্যে যেমন খুব গুরুত্বপূর্ণ ঝাড়খণ্ড, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পাঞ্জাব। ভালো করে ভেবে দেখুন, এটা ঠিক যে আমরা জি 24 ঘন্টা, আপনি আমি সাধারণ মানুষ কেউ পেপার লিকের ঘটনাকে আমরা সমর্থন করি না, কারণ এর সঙ্গে খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের স্বার্থ জড়িত আছে। কিন্তু এই পেপার লিকের ঘটনা, সেটাকে কেন্দ্র করে যে আন্দোলন আমরা দেখলাম দিল্লিতে, তারপর একইভাবে পেপার লিকের ঘটনা তো পাঞ্জাবেও ঘটেছে, যেখানে আপ সরকার রয়েছে। আর অন্যদিকে পেপার লিকের ঘটনা, যাকে কেন্দ্র করে এখন অনশন চলছে ঝাড়খণ্ডে, সেখানেও ঘটেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই ক্ষেত্রে তো ককরোচ জনতা পার্টির মানে প্রধান অভিজিৎ দীপকে, তাকে আন্দোলন করতে দেখা যাচ্ছে না। তিনি বলছেন পাঞ্জাবে যাবেন আন্দোলন করবেন, ঝাড়খণ্ডে যাবেন আন্দোলন করবেন, কিন্তু কোথায়? তার মানে শুধুমাত্র বিজেপির বিরুদ্ধে, এনডিএর বিরুদ্ধে কোনো ইস্যু আসলেই তারা আন্দোলন করবেন, কিন্তু বিরোধী শাসিত কোনো রাজ্যে, মানে বিশেষ করে এনডিএ ব্লকের কোনো রাজ্যে যদি শাসিত সেই সমস্ত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে, সেখানে কোনো আন্দোলন হবে না। তার মানে কি তারা সিলেক্টিভ? এই প্রশ্ন কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে পাল্টা জেনজিরাও তুলছেন। আর এই প্রসঙ্গে আপনাদের অবশ্যই মনে করিয়ে দেওয়া দরকার যে এই অভিজিৎ দীপকে কে? এই অভিজিৎ দীপকে ছিলেন আপ, অর্থাৎ আম আদমি পার্টি। এক সময় তার যে রাজনৈতিক উত্থান যে সময় হয় দিল্লিতে, ঠিক সেই সময় অভিজিৎ দীপকে ছিলেন সোশ্যাল মিডিয়া ইনচার্জ, অর্থাৎ আপের সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক আগেই ছিল। ফলে সেই আপ শাসিত পাঞ্জাবে যখন এই পেপার লিকের ঘটনা ঘটলো, তখন অভিজিৎ দীপকে পাঞ্জাবে আপ শাসিত সরকারের বিরুদ্ধে সেই ইস্যুতে কেন সরব হলেন না? কেন সেখানে প্রোটেস্ট মার্চ হলো না? এই প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় উঠছে। প্রশ্ন আমরা রাখলাম, উত্তর নিশ্চয়ই ককরোচরা দেবেন, বা ককরোচদের পক্ষে আপনারা সোশ্যাল মিডিয়াতে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। এরকম আরো অনেক খবর, আরো অনেক কিছুর জন্য আপনার নজর থাকুক জি 24 ঘন্টার ডিজিটাল পেজে। আর হ্যাঁ, অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।